মা মাযাফিদ দুনিয়া আহলাবুন ওয়া মা বাকিয়া মিনহুম আমালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। আল্লামা আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, হে দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, তোমরা কান করে শুনে নাও। মা মাযাফিদ দুনিয়া আহলামুন, তোমার জন্ম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত যে সময়টা তুমি অতিক্রম করে এসেছো, মনে করে নেন আমার বয়স 40, 1 থেকে নিয়ে 40 বছর সময়টি যে আমি অতিক্রম করে চলে এসেছি, এই সময়কালটি আজকে আমার কাছে স্বপ্নে রূপান্তরিত হয়েছে। এবার বলবেন কেমন করে? রাত্রিতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেছে, স্বপ্ন পালিয়ে গেছে, কিন্তু স্বপ্নের স্মৃতিগুলি যেন চোখের সামনে জল 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 করে ভাসছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আর আপনার জীবন থেকে মূল্যবান সময়টা পার হয়ে গেছে, কিন্তু অতিক্রম করে আসার দিনের স্মৃতিগুলি আজকেও জানো মনের ভিতরে, কল্পনার ভিতরে দিনের আলোর মতো চোখের সামনে জল 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 করে ভাসছে। এবার আল্লামা আব্দুল কাইয়্যুম তিনি বলছেন, ওয়া মা বাকিয়া মিনহুম আমালি, তোমার সামনের যে দিনগুলি বাকি আছে, যে কদিন তুমি বাঁচবে, এই বিষয় নিয়ে তোমার কাছে আকাঙ্ক্ষায় পরিণত হয়ে আছে। এবার বলবেন কেমন আকাঙ্ক্ষায়? আপনি একজন কৃষক হিসাবে মাঠে কয়েক বিঘা ভুট্টা লাগিয়েছেন, ভুট্টা মারবেন, কাটবেন, বিক্রি করবেন, টাকা হবে, বাড়ির ছাদ দিব। কেউ ছেলে পেলেকে লেখাপড়া করাচ্ছে, ডাক্তারি পড়ছে, তার বাপ মনে মনে তৈরি হয়ে আছে আমার ছেলে এই বছরে ডাক্তারি ডিগ্রি কমপ্লিট করবে, এই অবস্থায় ছেলে আমার চাকরি পাবে, আর এই দক্ষিণ কাহালগাঁও গ্রামে আর থাকবো না, রায়গঞ্জ শহরে চলে যাব। আর ছেলের যদি ডিউটি পড়ে যায় শিলিগুড়িতে, তাহলে শিলিগুড়ি বিধাননগরের বা আমি ওই বাগডোগরা এয়ারপোর্টের আশেপাশে জায়গা ক্রয় করে ওখানে ফ্ল্যাট বানাবো। প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটার পর একটা এরকম ভাবে আশা আকাঙ্ক্ষা জেগে আছে না নেই? এবার আল্লামা আব্দুল কাইয়্যুম তিনি বলছেন, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, তোমরা শুনে নাও, তোমরা এইভাবে ভাবতে তোমার জীবনের যে মূল্যবান সময় আছে, ওই মূল্যবান সময়টি কখন কিভাবে পার হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। এমতো অবস্থায় মালাকাল মাউত, তোমার প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, বডিটা জমিনে আলুর বস্তা পচা হয়ে পড়ে যাবে, এই বডির আর কোনো মূল্য থাকবে না। এই জন্য একজন বাংলা কবি তিনি বলছেন, হাই রে মত হাই কারো না ছাড়িলি, একে এক সবাকার ফানা করে দিলি, গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কেবল শুধু আয়ো গেল তোর, পাকা আম ঝুলিতেছে গোটায় রস নেই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই, কোমর বাঁকানো তোর সাদা হলো কেশ, কোমর বাঁকানো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ, নারীগণ কুটে ধান ধিকিতে চাপায়া, নাড়াচাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া, তোমরাও সেই মতো যত বন্ধুগণ করো কাজ বাঁচাইয়া ইমানের ধন, যাহা করো করো কিন্তু হইয়া সাবধান, বিনষ্ট না হয় যাতে অমূল্য ঈমান। গাছের ডালে পাকা আম ঝুলছে, বোটা থেকে রস শুকিয়ে গেছে, কোন বাতাসের কবলে ওই আমটা পড়ে যাবে কেউ কি বলতে পারবে? পারবে না। কখন বাতাস আসবে ঠাস করে পড়ে যাবে বলা যাবে না। জন্ম নিলাম যখন কেমন ছিল চেহারা, সেই চেহারা দিনের পর দিন কত পরিবর্তন হলো। মাথার চুলগুলি কালো কুচকুচে কুচকুচে ছিল, মাথার চুলগুলি আজকে পেকে সাদা হয়ে গেল। কত হুষ্ট পুষ্ট তরুতাজা শরীর, এই তরুতাজা শরীরের হাড়গুলি ক্ষয় হয়ে মাজা কবর আর সোজা হয় না। চোখে এমনি এমনি দেখতে পেতাম, এই চোখে আজকে
আজকে চশমা ছাড়া দেখা যায় না, এমনি দুর্বার গতিতে চলা যেত, সেই শরীর আজকে লাঠি ছাড়া চলা যায় না। ঠিক পাকা আমটা যেমন গাছের ডালে ঝুলছে, কখন চলে যাবে কেউ যেমন বলতে পারে না, আমি আর আপনি কখন চলে যাব, আল্লাহ কখন ডাক দিবে কেউ বলতে পারে না। এই জন্য কবি দুঃখ করে এ কথাটাই বলছেন। এবার আরবি একজন কবি, এই কবিকে সামনে রেখে আমি আর একটা কবিতা শোনাই। ওই কবিতা তিনি কি বলতে চেয়েছেন এ দুনিয়া প্রসঙ্গে, কি বলছেন? তাল্লাকিদ দুনিয়া সালাসাতান ওয়া আতলুবান যাওজান সাওয়া ওয়া ইন্নাহা যাওজাতু সুইলা কুবালি মান আতাহা। আরবি কবি তিনি দুঃখ করে বলছেন, হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে একটা জিনিসের অভিজ্ঞতা বলছি, ভালো করে শুনে নাও। তাল্লাকিদ দুনিয়া সালাসাতান, ওরে দুনিয়া প্রেমিক, তোমরা দুনিয়ার প্রেমে পড়িও না, দুনিয়াকে তোমরা তালাক দিয়ে দাও, তালাকে মোগাল্লাজা করে দাও। বৈধ স্ত্রীকে যেমন 3টে তালাক দিয়ে দিলে তালাকে মোগাল্লাজা হয়ে গেলে বৈধ স্ত্রী যেমন অবৈধ হয়ে যায়, ঠিক তোমার জন্য দুনিয়া বৈধ, এ কথা সত্য। কিন্তু আমি কবি বলছি রে, তোমরা দুনিয়াকে তালাকে মোগাল্লাজা দিয়ে দাও, 3 তালাক দিয়ে দাও। তবে কেন বলছেন 3 তালাক দিতে? তিনি বলছেন শুনে রেখে দাও, এই দুনিয়াটাকে একটা ব্যভিচারিণী মেয়ের সঙ্গে তুলনা করেছে। একটা ব্যভিচারিণী মেয়ে, সে যখন ব্যভিচার করার জায়গায়, নির্দিষ্ট জায়গায় যখন বসে যায়, ওই মেয়েটার কাছে যে যায় তার সঙ্গে ব্যভিচার করে টাকা উপার্জন করে, সে মেয়েটা বলে না তোমার আব্বা এসেছিল, তোমার বাবা এসেছিল, আমার সঙ্গে ব্যভিচার করে গেলে বিকেলে গেল, তুমি কেমন করে করবে? তোমার বাবা মামা এসেছিল, তুমি ভাগনা হয়ে এসেছো আমার কাছে, তুমি কেমন করে করবে? এ কথা কোনোদিন ওই মেয়েটা বলে না, মেয়েটা কোনোদিন বললো না বা বলবেও না। একটা মাস্টার, তোমার সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হব না। তুমি একজন ডাক্তার, তোমার সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হতে পারবো না। তুমি একজন মাওলানা, তোমার সঙ্গে ব্যভিচার করতে পারবো না। অতএব ওই ব্যভিচারীর মেয়ের কাছে যে যাবে তার সঙ্গে সে ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। ঠিক এই দুনিয়া সম্পর্কে তিনি বলছেন, এই দুনিয়াতে যে এসেছিল দুনিয়া তাকে খেয়ে বিদায় জানিয়ে দিয়েছে। এই দুনিয়াতে নবী জন্মগ্রহণ করেছিল, এই দুনিয়াতে সাহাবীরা জন্মগ্রহণ করেছিল, এই দুনিয়ায় চোর ডাকাত মস্তান বাটপার, দুনিয়াতে আলেম থেকে নিয়ে শুরু করে কত রকমের মানুষই নিয়ে এসেছিল। দুনিয়া কোনোদিন কাউকে বলল না এটা নবী, এটা বিখ্যাত মানুষ, একে গ্রহণ করব না, এটা সাহাবী, একে গ্রহণ করব না, এটা কুখ্যাত ডাকাত সন্ত্রাসী, কেউ গ্রহণ করব না। কাজে এই দুনিয়া কাউকে কোনোদিন বলল না আমি গ্রহণ করব না, তুমি দুনিয়াতে থেকে যাও, এ কথা যেমন কোনোদিন বলেনি, ঠিক এই দুনিয়া কাউকে কোনোদিন বললিনি, বলবেও না। দুনিয়ায় যে এসেছে দুনিয়া তাকেই খেয়ে বিদায় জানিয়ে দিয়েছে। এই জন্য কবি দুঃখ করে বলছেন, দুনিয়ার পিছনে না ছুটে আল্লাহর পিছনে তোমরা ছোটো। এ দুনিয়াকে তালাক দিয়ে দাও, মোগাল্লাজা বানিয়ে দাও, খবরদার এ দুনিয়ার পিছনে ছুটিও না, দুনিয়া তোমাকে ফাঁকি দিয়ে বিদায় জানাবে। এবার একটা হাদিস থেকে উদাহরণ দেব। আচ্ছা, আপনারা কেউ বিরক্ত হচ্ছেন না তো যে মাঝে মধ্যে উদাহরণ আর উদাহরণ, তোমার উদাহরণ শোনার জন্য এসেছি এ কথা বলতে পারেন বা ভাবতেও পারেন। যদি বলেন না উদাহরণ শুনবো না, শুধু কোরআনের আয়াত শুনবো, হাদিসের অনুবাদ শুনবো, সেদিকে আমি যেতে পারি। কাজে আপনারা যদি আমার এই বক্তব্য বুঝতে পারেন বা এখান থেকে শুনে যদি কিছু উপকৃত হব বলে মনে হচ্ছে, তাহলে আমি এই বিষয়ে আলোচনা করব। কেউ কি কিছু মনে করছেন এই বিষয়ে? কথা কি চলবে? আচ্ছা, এবার হাদিস থেকে উদাহরণটা দেব। উদাহরণটা কি? দুনিয়া সম্পর্কে উদাহরণ। আমরা অনেকেই ঘর ভাড়া নিই না, অনেকেই আমরা ঘর ভাড়া নিই। তো ওই ঘর ভাড়া নেওয়ার সময় ঘর মালিকের সঙ্গে কন্ট্রাক্ট হয়, এগ্রিমেন্ট হয় যে ঘর কত বছরের জন্য তুমি আমার কাছে চাচ্ছ বা তুমি কত বছরের জন্য আমাকে ঘর দিবে, এইরকম কিন্তু একটা এগ্রিমেন্ট হয়। হয় কি হয় না? হয়। দেখুন, মনে করে নেন 10 বছরের জন্য একটা ঘর এগ্রিমেন্ট হলো। এই 10 বছরের মতো ঘরটা নিয়ে আপনি ঘরটা আমার নাকি পরের ভুলে গেছেন। এই ঘরটাকে সুন্দর করে লাইট দিয়ে, কাঁচ দিয়ে, ইতালিয়ান মার্বেল দিয়ে চাকচিক্য করে বানিয়ে তুললেন। এবার 2024 থেকে 2025 আসলো,
1 বছর কমে গেল, এই করে 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 2035 আসবে আর তার 10 বছর কমপ্লিট হবে। ধরেন 34 চলছে, 2034 চলবে। এই অবস্থায় ঘর মালিক তাকে মালিক হিসাবে বলবে, ভাইয়া ভাইয়া আপনি আমার কাছ থেকে ঘর নিয়েছেন 10 বছরের জন্য, 9 বছর হয়ে গেছে, 1 বছর বাকি। আপনি অন্য কোথাও ঘর নিয়ে সেটিং হওয়ার চেষ্টা করুন, 10 বছর খুঁজে গেলেই আমি আমার ঘর ছাড়িয়ে নেব, ঘর তোমাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এই কথা যদি মালিক বলে তাহলে যে ভাড়া নিয়েছে তাকে ছেড়ে দিতে হবে কি হবে না? হবে। তো এখন যে ব্যক্তি ঘর ভাড়া নিয়েছে সে যদি বলে না আমি ঘর তো ছাড়তে পারবো না, কারণ আমি ঘরটাকে ভাড়া নিয়ে আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়েছি, এত সুন্দর ঘর আমি আপনাকে দিব কি করে, আমি তো ফেরত দিতে পারবো না, আমি ঘর ছাড়বো না, এইরকম কথা যদি ভাড়াওয়ালা বলে তাহলে সে ঠিক বলবে না ভুল বলবে? ভুল বলবে। তো ঘরের মালিক তখন বলছে ঠিক আছে, ঘর তোমাকে ছাড়তে হবে না, তবে এখন 9 বছর চলছে আর 1 বছর বাকি আছে। যেদিন 1 বছর হয়ে যাবে আমার খাতা কলম হিসাবে 10 বছর যেদিন পূর্ণ হয়ে যাবে, ওই দিন 2-3 দিন পূর্বে তোমাকে আমি বলবো ভাই তোমার মাল গুছিয়ে নাও, রেডি করে নাও। যদি তোমার মাল তুমি রেডি করে নাও, গুছিয়ে নাও, তাহলে আমি তোমার মাল সহ সব তোমাকে আমি রিটার্ন করে দিব, ছেড়ে দিব, তুমি নিয়ে চলে যাবে। কিন্তু যেদিন 10 বছর পূর্ণ হয়ে যাবে ওই দিনে তোমার মাল বের আর তুমি করতে পারবে না। একদিন ওভার হয়ে গেলে আমি তোমার মাল ঘর থেকে বার করে ফেলে দেব, তুমি কিচ্ছু বলতে পারবে না। এই কথা ঘর মালিক বলবে কি বলবে না? বলবে। ঠিক আমি আর আপনি এ দুনিয়াতে এসেছি, আমার আল্লাহর সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়ে আছে, ইবাদুল্লাহ এই পৃথিবীতে কতদিন থাকবে। এক এক করে করে আমি মনে করে নিলাম আখিরাতকে ভুলে গিয়ে আমি দুনিয়ার আলিশান বিল্ডিং খানা বানালাম, সুন্দর করে দুনিয়াকে গোছ করে চাকচিক্য করে সাজালাম। এমতো অবস্থায় আল্লাহকে ভুলে গেলাম, পরকালকে ভুলে গেলাম, এই দুনিয়ার পিছনেই যেন পাগল হয়ে থাকলাম। মনে মনে ভাববো এত টাকার মালিক, এত সুন্দর বিল্ডিং বালাখানা ছেড়ে আমি কোথায় যাব, আমার কাছে মালাকাল মাউত তো আসবে না। এরকম ভাবে অনেক মানুষ আমরা আল্লাহকে ভুলে গিয়ে, পরকালকে ভুলে গিয়ে আমরা যেন দুনিয়ার পিছনে ছুটি। যেদিন সময় শেষ হয়ে যাবে এই রব্বুল আলামিন মালাকাল মাউতকে পাঠিয়ে দিয়ে বলবে বেঈমানটাকে নিয়ে চলে আয়, বেঈমানটাকে নিয়ে চলে আয়। যেদিন অর্ডার হয়ে যাবে সেই দিনের সিচুয়েশনটা কেমন হবে? টাইম যেহেতু কাছাকাছি চলে আসছে, ওই দিনের সিচুয়েশনটা আপনাকে একটু বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, যেদিন তোমার দুনিয়া টাইম শেষ হয়ে যাবে, যেদিন তোমার সময় শেষ হয়ে যাবে, সেই দিন তোমার জীবনে ভয়ঙ্কর 3টে স্থান তৈরি হবে। ভয়ঙ্কর 3টে স্থান বলতে দার্শনিকরা বলছেন, ফিলোসোফাররা বলছেন যে তোমার জীবনে 3টি ভয়ঙ্কর স্থান তৈরি হবে। একটা স্থান হবে তোমার যে জায়গাটা তোমাকে নিয়ে যাওয়া হবে, এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব কবরে। ওই কবরটাকে তার চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে, আর ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। আর ওই কবরের ভিতরে সাপ থাকবে, ফনা নিয়ে ছবল মারার জন্য রেডি হয়ে থাকবে। যত বিছু থাকবে, ভোমরা থাকবে, কবরের ভিতরে বিষধর প্রাণীগুলি একবারে প্রস্তুত হয়ে থাকবে, কবরের ভিতরে আগুন জ্বলবে। এই দৃশ্যটা চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। 1 নম্বর গেল। 2 নম্বর হলো ওই ব্যক্তির অন্তরের ভিতরে তার ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসাকে তুলে ধরা হবে। বলা হবে ওরে দুনিয়া প্রেমিক রে, তুমি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা না করে তুমি নাতি
নাতি ছেলে বউ পিটির প্রেমে পাগল ছিলে, সম্পর্কে গোছ করে ভবিষ্যৎ তৈরি করেছিলে নাতিপতির, অতএব তোমাকে আজকে চলে যেতে হচ্ছে নীরব নগরের মাটিতে। আর এই অবস্থায় তোমার ছেলে তোমার পাশে দাঁড়িয়ে, তোমার নাতির পাশে দাঁড়িয়ে, তোমার প্রিয় অর্ধাঙ্গিনী তোমার পাশে দাঁড়িয়ে, তোমার মেয়ে দাঁড়িয়ে, এই অবস্থায় তোমার নির্মম ভাবে শাস্তি চলবে। তোমার নাতি, তোমার বউ, তোমার মেয়ে বিটি কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, দর্শকের ভূমিকা পালন করবে। এই জায়গায় তোমার জন্য কেউ কিছু করতে পারবে না। তাদের মহব্বত, তাদের প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে জাগিয়ে তোলা হবে। নাম্বার 3, এই অবস্থায় জীবনে যত অন্যায় করেছে অন্যায়গুলিকে চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। ওরে গুনাহগার বেঈমান রে, তোর চোখের সামনে দাঁড়িয়েছিল মাদ্রাসা, তোর চোখের সামনে দাঁড়িয়েছিল মসজিদ। আল্লাহর ঘরের জন্য ডাকা হয়েছিল, মসজিদে নবীর মাদ্রাসার জন্য ডাকা হয়েছিল। না না না, তুমি মাদ্রাসায় হাজিরা দিতে পারোনি, মসজিদের জন্য কিছু দিতে পারোনি। আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, যাকাত তোমার উপরে ফরজ করেছিলাম, হজ তোমার উপরে ফরজ করেছিলাম, তুমি কিছুই করতে পারোনি। অতএব তোমার যে গুনাহ হয়েছে, গুনাহগুলি তুমি দেখে নাও, এর বিনিময়ে তোমার এই খবরটা তোমার কাছে তোমাকে আসতে হবে। এইরকম ভাবে সিচুয়েশন যখন দেখবে, এই অবস্থায় তার ভয়ঙ্কর এই 3টি রূপ যখন হবে, এই অবস্থা প্রসঙ্গে আমার আল্লাহ বলে ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমার আল্লাহ বলেন, নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসম করে আমি আল্লাহ বলছি রে, তোরা শুনে নে। এই নির্মম হৃদয়ের ফেরেশতা বলতে কাকে বোঝানো হয়েছে? মালাকাল মাউতকে বোঝানো হয়েছে। বন্ধুরে, এই ব্যক্তি যখন মালাকাল মাউত এই ব্যক্তির রূহকে, প্রাণ পাখিকে যখন পার করার জন্য যাবে, পার করার জন্য যাবে, এই অবস্থায় প্রাণ পাখি বডির ভিতরে এদিক ওদিক পালানোর চেষ্টা করবে, পালানোর জন্য কোনো রাস্তা পাবে না, যাওয়ার কোনো উপায় থাকবে না। এমতো অবস্থায় আমরা দেখেছি যে আখের রস বের করে মেশিনে ভরে, আখের রসটা বের করার সময় যেমন নিচিড়ে হিচিড়ে চাপ প্রয়োগ করে আখের ভিতরে যত রস যে বার করে নেয়, ঠিক তেমনি ভাবে মালাকাল মাউত তার বডির ভিতরে হাত ভরে দিয়ে তার বডির ভিতর থেকে প্রাণ পাখিটাকে বার করবে। তার বডির হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভাঙতে ভাঙতে তার বডি থেকে আত্মাটা বার করে নিয়ে আসবে। এই অবস্থায় যারা মৃত্যুমুখী ব্যক্তির কাছে থেকেছেন তারা দেখেছেন, এই অবস্থায় মৃত্যুমুখী ব্যক্তি মোটামুটি চোখ করে তাকায়, আর এই অবস্থায় দেখবেন মুখ নাড়ে, কথা বন্ধ হয়ে গেছে। আবার অনেক সময় অনেককে দেখা যায় মৃত্যুমুখী ব্যক্তি বিছানাতে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। এই দৃশ্যটা আমরা দেখেছি অনেকে। এই অবস্থায় মালাকাল মাউত যখন তার প্রাণ পাখিটা বার করবে, তার ভয়ঙ্কর কষ্ট সহ্য সে না করতে পেরে এই অবস্থায় বডির ভিতর থেকে আত্মাটাকে যখন বার করবে, তার বডির হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভেঙে চুরমার করে যখন বার করবে, ওই ব্যক্তি তখন দেখবে, আর ওই ব্যক্তি তখন মুখ নেড়ে বলতে চায়, ওরে আমার ছেলে, ওরে আমার মেয়ে, ওরে আমার নাতি পুতি, তোরা যারা আছিস রে, আজকে তোদেরকে রেখে চলে যেতে হচ্ছে কবরে। তোরা থাকার পরে আমার কোনো উপকার করতে পারলি না। অতএব শোন শোন শোন, আমি বড় বিপদে আছি, আমার জমি জায়গা টাকা পয়সা যা আছে তোরা সব দান করে দিয়ে হলেও আমাকে এই মহা বিপদ থেকে তোরা বাঁচা। এই অবস্থার সম্পর্কে নবী আবার বলেন, মানুষের 2 টাইমে তোবার দরজা বন্ধ হয়ে যায়। 1 নম্বর হলো গলার কাছে যখন শেরেশা চলে আসে, ঘর ঘরানি চলে আসে, এই অবস্থায় তোবার দরজা বন্ধ হয়ে যায়। আর পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠে যাবে, ওই দিন তোবার দরজা বন্ধ হয়ে যাবে। এমতো অবস্থায় মৃত্যুমুখী ব্যক্তির গলার কাছে শেরেশা এসে গেছে, তোবার দরজা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় দেখবেন ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, জিহ্বা নাড়ায়। বিশেষ করে মা বোনেরা ওই কাছে থাকে, মা বোনেরা ওই অবস্থায় একটু চামচে করে একটু পানি দিতে চায়, দুধ দিতে চায়, ফলের রস দেয়, কিন্তু সেই অবস্থায় মনে করে হয়তোবা পানি চাচ্ছে, দুধ চাচ্ছে, ফলের রস চাচ্ছে। নবীজি বলছেন না না না, সে ফলের রস চাই না, দুধ চাই না, পানিও চাই না, বরং ওই অবস্থায় বলতে চাই, ওরে আমার ছেলে মেয়ে নাতিপুতি তোমরা যারা আছো, আমার ভয়ঙ্কর বিপদ এসে গেছে, অতএব আমার জমি জায়গা যা আছে তোমরা আল্লাহ রাস্তায় আমার জন্য দান করে দিয়ে আমাকে তোমরা এই বিপদ থেকে বাঁচাও।